আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ONPG Ortho-Nitrophenyl-β-D-Galactopyranoside টেস্ট সম্পর্কে A to Z জানব। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রিন্সিপাল, ম্যাটেরিয়ালস, প্রসিডিওর, রেজাল্ট ইন্টারপ্রিটেশন, ইউজেস এবং প্রিকশনস। মূলনীতি, প্রিন্সিপাল। ONPG বেসড একটি বায়োকেমিক্যাল টেস্ট যা ব্যাকটেরিয়ার β-Galactosidase এনজাইম উৎপাদনের ক্ষমতা নির্ণয় করতে ব্যবহৃত হয়। ONPG হল ল্যাকটোসের একটি কৃত্রিম সাবস্ট্রেট। যদি ব্যাকটেরিয়া β-Galactosidase এনজাইম উৎপন্ন করে তাহলে এই এনজাইম ONPG-কে ভেঙে অর্থোনাইট্রোফেনল তৈরি করে, যার ফলে দ্রবণটি হলুদ রং ধারণ করে। যদি ব্যাকটেরিয়াটি এই এনজাইম উৎপন্ন না করে তাহলে কোনো রঙের পরিবর্তন হয় না এবং দ্রবণটি বর্ণহীন থাকে। ম্যাটেরিয়ালস, প্রয়োজনীয় উপকরণ: ONPG ডিস্ক অথবা ONPG রিয়েজেন্ট, স্টেরাইল টেস্ট টিউব, স্টেরাইল নর্মাল স্যালাইন অথবা ফসফেট বাফার, স্টেরাইল ইনকুলেটিং লুপ, ফ্রেশ ব্যাকটেরিয়াল কলোনি 18-24 ঘণ্টার, ইনকিউবেটর 35-37 ডিগ্রি সেন্টিগ্রেড, টেস্ট টিউব র্যাক, মার্কার পেন। পরীক্ষার পদ্ধতি: স্টেপ 1, টেস্ট টিউব প্রস্তুত করা। প্রথমে একটি স্টেরাইল টেস্ট টিউব নিন এবং সেটিতে স্যাম্পেলের নাম বা নম্বর লিখে লেবেল করুন। স্টেপ 2, স্যালাইন যোগ করা। টেস্ট টিউবের মধ্যে 0.25 ml স্টেরাইল নর্মা স্যালাইন অথবা ফসফেট বাফার যোগ করুন। স্টেপ 3, কলোনি সংগ্রহ করা। একটি স্টেরাইল ইনকুলেটিং লুপ দিয়ে 18-24 ঘণ্টার ফ্রেশ ব্যাকটেরিয়াল কলোনি সংগ্রহ করুন। স্টেপ 4, ব্যাকটেরিয়াল সাসপেনশন তৈরি করা। সংগৃহীত কলোনিটি স্যালাইনের মধ্যে ভালোভাবে মিশিয়ে একটি ঘন, হেভি ব্যাকটেরিয়াল সাসপেনশন তৈরি করুন। সাসপেনশন যেন সমানভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখুন। স্টেপ 5, ONPG ডিস্ক অথবা রিয়েজেন্ট যোগ করা। এখন সাসপেনশনের মধ্যে একটি ONPG ডিস্ক দিন। যদি ONPG রিয়েজেন্ট ব্যবহার করেন তবে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পরিমাণ রিয়েজেন্ট যোগ করুন। স্টেপ 6, মিশিয়ে নেওয়া। টেস্ট টিউবটি আলতোভাবে নাড়িয়ে অথবা ভর্টেক্স মিক্সার ব্যবহার করে ভালোভাবে মিশিয়ে নিন। স্টেপ 7, ইনকিউবেশন। টেস্ট টিউবটি 35-37 ডিগ্রি সেন্টিগ্রেড ইনকিউবেটরে রাখুন। 30 মিনিট পরে প্রথমবার ফলাফল পর্যবেক্ষণ করুন। যদি কোনো পরিবর্তন না দেখা যায় তাহলে 1 ঘণ্টা, তারপর 2 ঘণ্টা পর্যন্ত পুনরায় পর্যবেক্ষণ করুন। যেসব ব্যাকটেরিয়া ধীরে প্রতিক্রিয়া দেখায় সেক্ষেত্রে 24 ঘণ্টা পর্যন্ত ইনকিউবেশন করা যেতে পারে। স্টেপ 8, ফলাফল পর্যবেক্ষণ। ইনকিউবেশন শেষে টেস্ট টিউবের রং ভালোভাবে পর্যবেক্ষণ করুন। রেজাল্ট ইন্টারপ্রিটেশন, ফলাফল। পজিটিভ রেজাল্ট: যদি দ্রবণটি উজ্জ্বল হলুদ, ব্রাইট ইয়েলো রং ধারণ করে তাহলে ফলাফল ONPG পজিটিভ। এর অর্থ ব্যাকটেরিয়াটি β-Galactosidase এনজাইম উৎপন্ন করে। উদাহরণ: ইস্চেরিশিয়া কোলাই, ক্লেবসিয়েলা নিউমোনিয়া, এন্টেরোব্যাক্টার কোলাকে। নেগেটিভ রেজাল্ট: যদি দ্রবণের রং বর্ণহীন থাকে অথবা কোনো পরিবর্তন না হয় তাহলে ফলাফল ONPG নেগেটিভ। এর অর্থ ব্যাকটেরিয়াটি β-Galactosidase এনজাইম উৎপন্ন করে। উদাহরণ: স্যালমোনেল্লা স্পিসিস, প্রোটিয়াস মিরাবিলিস, মর্গানেল্লা মর্গানাই। ইউজেস, ব্যবহার: ল্যাকটোজ ফার্মেন্টার শনাক্ত করতে, β-Galactosidase এনজাইম উৎপাদন নির্ণয়, এন্টেরোব্যাকটেরিয়াসি পরিবারের ব্যাকটেরিয়া শনাক্ত করতে, ল্যাকটোজ ফার্মেন্টেশন সম্পর্কিত বায়োকেমিক্যাল টেস্ট নিশ্চিত করতে, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া শনাক্তকরণে। প্রিকশনস, গুরুত্বপূর্ণ সতর্কতা: সবসময় 18-24 ঘণ্টার ফ্রেশ কলোনি ব্যবহার করুন। স্টেরাইল টেকনিক বজায় রাখুন। ONPG ডিস্ক অথবা রিয়েজেন্টের এক্সপায়ারি ডেট পরীক্ষা করুন। নির্ধারিত 35-37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইনকিউবেট করুন। ফলাফল নির্ধারিত সময় অনুযায়ী পড়ুন। পজিটিভ এবং নেগেটিভ কন্ট্রোল ব্যবহার করলে ফলাফল আরও নির্ভরযোগ্য হয়। কন্টামিনেটেড স্যাম্পল ব্যবহার করবেন না। টিউবে পর্যাপ্ত পরিমাণ ব্যাকটেরিয়াল সাসপেনশন তৈরি করুন। ডিস্ক সম্পূর্ণভাবে সাসপেনশনের মধ্যে ডুবে আছে কিনা নিশ্চিত করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া নতুন নতুন মাইক্রোবায়োলজি ল্যাব টেস্টের ভিডিও সবার আগে পেতে লার্নিং সেন্টার উইথ হানিফ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।